আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল থেকে শুরু করে দিলাম। সকালে প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাতে। তো এই যে সকালে দেখলাম মানে জানালা দরজা বন্ধ থাকে, তো আমাদের বাসা বাড়িতে আসলে বোঝাও যায় না বাইরে কেমন বৃষ্টি হয়। তো জানালা খুললাম, দেখলাম প্রচুর বৃষ্টি হয়েছে, গ্রিলে একদম বৃষ্টির ফোঁটা পড়ছে। তারপর রান্নাঘরে চলে আসলাম। আলু তো কেটে রাখছিলাম আগের দিনেই ভাজি করব বলে, তো উঠে দিলাম। তারপর গরুর মাংস ভিজাইছে, বলছে আজকে বৃষ্টির সময় গরুর মাংস খেতে ইচ্ছা করছে, মাছ নাকি ভালো লাগছে না। তো পেঁয়াজ তো আমি কেটে রাখি, কিন্তু গরুর মাংস রান্না করার মতো পেঁয়াজ কাটা ছিল না। তো এই তো মোটা করে চাকু দিয়ে কেটে দিতে বললাম, কেটে দিল। আর সকালবেলা এত তাড়াহুড়া হয়, কিছু গাছ গুছিয়ে না রাখলেও হয় না। তো মাংসটা ভিজে রাখছিল, ধুয়ে উঠে দিল, পেঁয়াজটাও কেটে দিল, আমি উঠে দিলাম। এদিকে আটাটাও সিদ্ধ করে নিব। আর আলুটা কেটেই ছিল, কাটাই ছিল। আর কাটা কুটা থাকলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় ঝটপট। সকালে আসলে সময় ধরে রান্না করতে হয়, ঘড়ি দেখে দেখে, না হলেই তো সমস্যা। কারণ এক একজন এক এক সময় বার হয় অফিসের সময়, আবার খাবার দিতে হয়, আবার নাস্তা করে। আর একটু রেস্ট নিয়ে না করলে হয়ও না। আলুটা ভাজি আমি একটু পোড়া পোড়া হয়ে গেছে, করে ফেলবো। আর পোড়া পোড়া এরকম ভাজি কিন্তু পোলাও দিয়ে ভালো লাগে। আমি তো ভাবছিলাম একটু পোলাও রান্না করব, কিন্তু না, বললো যে থাকে, করা দরকার নেই। আসলে সবারই শরীরটা খারাপ হয়, আর যেহেতু বললাম না অসুস্থ মানুষও আছে, আর খেতেও পারে না ওরা, ওদের জন্য আবার রুটি করতেই হবে। ওই জন্য ভাবলাম থাক, আর করবো না। আর এই তো রুটি করে ফেললাম। আর ভাজিটা খুব মজা হয়েছিল, অনেক দিন পর ভাজি করছে। আলু ভাজি তো সবারই পছন্দ রুটি দিয়ে। এদিকে মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, শেষ দেওয়া শেষ। আমি এখন আলু আর রসুনটা দিয়ে দেবো। আমি কষানোর পর আস্ত রসুন আর আলু দিয়ে দিই, তাহলে ভালো হয়। আর এই আলুটা রান্না করতে তো বেশি সময় লাগে না, এটা অল্পতেই গলে যায়। ওই জন্য আর সিজবো না। আমাদের বগুড়ার দেশি আলু হলে আরেকটা সিজ দিলে হতো। তো এদিকে আমি আটাটাও সিদ্ধ করে নিছি, আলু ভাজিটাও হয়ে গেছে। মাংসটা কষিয়ে নিলাম। আটাটা সিদ্ধ হওয়ার পর একটু ঠান্ডা হোক, হলে আমি ভেজে নেব, বানিয়ে নেব কিছু আলু। আর রুটি বানাবো, আর কিছু রুটি পরে বানিয়ে নেব খাওয়ার সময়। কারণ এদের তাড়াটাই আগে, যারা বাসায় থাকবে তাদের তো তাড়া নাই। তো আমি ভাতটাও সেজে দিলাম, যেহেতু মাংস দিয়ে ভাত আর আলু ভাজি দিয়ে দেবো, দুটা তো দিতেই হয়। তো দিয়ে আজকে আমি দিয়ে দিলাম টিফিন। এটা দিয়ে ওরা মা বাবা আর মেয়ে খেয়ে নিবে এই খাবার আজকের। আর এদিকে আমি রান্নাও প্রায় শেষ। তারপর ভালো একটা তরকারি করতে হবে। আর এই খাবারটা আমার অনেক পছন্দের, আলু ভাজি, ডিম পোস্ত আর রুটি। তো আমার মেয়েটা আবার পোড়া পোড়া ডিম খায়, আর ওর আব্বা খাচ্ছে গরুর মাংস ঝোল দিয়ে, মানে গরুর মাংস দিয়ে রুটি। তো এই তো আমাদের তিনজনের তিন রকম নাস্তা। দুপুরে চলে আসলাম, মাংস তো আছে, ডাল রান্না করলাম প্রেসার কুকার, আর বেগুন ভর্তা উঠিয়ে দিলাম। ডালটা অর্ধেক বাগা দিলাম আর অর্ধেক রেখে দিলাম। আর এই তো চলে গেল দুপুরবেলা। গেছিলাম একটু বাজারে, বললাম না, গতকাল একটু মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম। মানে মেয়ের মনটা খারাপ, ভালো লাগতেছে না, একঘেয়েমি ধরে গেছে। আম্মু চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। গেছিলাম একটু। তো ছোটোটাকে নিয়ে যাই না, আমার ছোটো ছেলেটাকে মন খারাপ করছে। কালকে রাতেও ভাত খায়নি, আজকে প্রায় 1টা 1:30 বেজে গেছে, তারপরে খাইনি। তারপর ভাবলাম খালাও আসতে দেরি করে না, উনি নাকি সকাল থেকে ঘুমাইছে বেশি, ওই জন্য আসতে পারেনি। প্রায় 12টার পর আমি থালা বাসন মেজে রাখছি, সব কিছু গুছিয়ে রাখছি। তারপরে খালা আসছে, আমি তো ভাবছিলাম খালা আসবেই না। তারপর আসলাম, আমি খালাকে প্রায় 12টার পর খালাকে রেখে চলে গেলাম। ওই তো মানে জিদ ধরলে, আমার ছেলেটার একটু জেদ বেশি, জেদ ধরলে যেটা নিবে সেটাই এখনও ভাবছে যে মাইকে নিয়ে হয়তো মার্কেটে গেছে আমার মেয়েটাকে নিয়ে। তো এইরকম ভেবে ওই কান্নাকাটি শুরু করছে। জেদ মানে কাঁদে না তো, খালি জেদ ধরে, এটাই তো সমস্যা। তো আমি আর পরের দিনও তো এই জেদ ধরেই আছে, তো কি করব। আর বাবা আর ওর বোন তো চলেই গেলো অফিসে, তো আমি বাসায়। তারপর ভাবলাম না, যেমন করেই হোক একটু যাই, মার্কেটে যাই, ওই যেটা চাচ্ছে সেটা নিয়ে এসে দিই। আসলে মাঝে মধ্যে এরকম করতে হয়, উপায় নেই। আসলে বাবা মার কিছু কিছু সময় উপায় থাকে না। তারপরে তো নিতে গিয়ে ভাবলাম একটু কী পাওয়া যায়, যে বাঙ্গি পেলাম, নিয়ে আসলাম। একটু জিলাপি নিলাম, সিঙ্গারা নিলাম, নিয়ে আসলাম। বলে না, একটা জিনিস কিনতে গেলে আরও 10টা জিনিস নিয়ে আসতে হয়, আমরা মহিলারা তাই। শুধু ব্যাগে টাকা থাকতে হবে, তাহলে মনে কত কী প্রয়োজন, কত কী নিয়ে আসে। অথচ আমাদের বাসার কাছেই সব মার্কেট, নামলে সব মার্কেট, তারপর নামা হয় না, যাওয়া হয় না। আবার কয়েকদিন ধরে ঝাড়ুর কথা বলছিল খালা, ঝাড়ুও কেনা হয় না নামার অভাবে। আজকে নেমেই আমাদের বাসার নিচে গ্যারেজের সামনেই দেখলাম ঝাড়ুওয়ালা। ভালোই হলো, একটা ঝাড়ুও নিয়ে আর একটা বাসার খালার হাতে পাঠিয়ে দিলাম। মানে অনেক বাজারই হয়, নিচে নামলে আসে সব কিছু ছেলে মানুষ দিয়ে হয় না। তো এই তো নিয়ে এসে দিলাম, ও তো মহা খুশি। ভাতটাও খেলো নানি দাদির সাথে। খাওয়া দাওয়া শেষে এই তো বিকালে আমি এই বাঙ্গিটা কাটতে লাগলাম। ভাবছিলাম যে এক বক্স কেটে রাখবার, এক বক্স একটা পুরাটাই কাটলাম, আর একটা রেখে দিলাম। আর এক বক্স মাখাবো, কিন্তু খেতে ভালোই লাগছে। গুড় দিয়ে মাখিয়ে নিব এখন। গুড়টা দিয়ে দেখি, আমি তো চিনি দিয়ে খাই, চিনিটা দিয়ে নাকি বেশি মজা কচকচ করে। তো ভাবলাম যে আজকে
দাদি বললো যে গুড় দিয়ে মাখাও, গুড় দিয়ে বেশি ভালো লাগে। আসলে গ্রামের মানুষরা চিনি খেতে চায় না, সব কিছুই গুড় দিয়ে মজা হয়, একটু মাখা মাখা বেশি হয়, একটু ঝোল ঝোল হয়। তো এই যে প্লেটে জায়গা হচ্ছিল না, তো আমি এই গামলাতে মাখিয়ে নিলাম, মাখিয়ে ওদেরকে খেতে দেবো এখন সন্ধ্যার সময়। আর হচ্ছে আমরা তো সন্ধ্যায় যেহেতু চা খাই, এই জন্য সন্ধ্যায় খাওয়া হয় না, তো আজানের আগে এটা বিকালবেলা তো দিয়ে দিলাম বাঙ্গি। আর চায়ের সময় ফলমূল খেতেও ইচ্ছা করে না। আর হচ্ছে ভাঙে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডা ফল খাওয়ার পর গরম চা খেতেও ভালো লাগে না। তো সিঙ্গারা আর জিলাপি আমি রেখে দিয়েছি। আসলে ওখান থেকে বাজার থেকে আস্তে আস্তে দুপুর পার হয়ে গেছিলো, মানে 2টা বাজছিল, ভাবলাম ভাত দেবে, এখন এগুলো খাবো না। এই তো সন্ধ্যার নাস্তা আমাদের সাথে দুধ চা। ভালো থাকবেন, আল্লাহ।